তাহলে নামাজের মধ্যে কয়টা ফরজ? মোট 13টা ফরজ। যদি কোনো কারণে যদি 13টা থেকে কোনো একটা বাদ পড়ে যায় তাহলে আমার নামাজ হবে না। তাহলে দেখো নামাজের ভিতরে আলোচনা করতেছে আজকে। নামাজের ভিতরে 6 ফরজের মধ্যে আজকে 1 নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। কি বলা? তাকবীরে তাহরিমা কি? তাকবীরে তাহরিমা হচ্ছে আমরা যে নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সময় আমরা কি বলি? আল্লাহু আকবার বলি না? আল্লাহু আকবার বলি। এখানে দুটা কথা আছে, আমাকে দেখো সবাই। তাকবীরে তাহরিমা এটা বলা ফরজ, মুখে উচ্চারণ করা এটা ফরজ, বুঝছো? কেউ যদি আল্লাহু আকবার বলা স্যার এমনি নিয়ত করে ফেলে নামাজ হবে না। একটা কথা বলে রাখি ছেলেদের জন্য, আমরা অনেক সময় জামাত পড়ি না, জামাতে নামাজ পড়ি। অনেক সময় দেখা যায় আমরা উজু করার সময় আমাদের দেরি হয়ে যায়, হুজুর কোথায় চলে যাই? রুকুতে চলে যাই। তো তোমরা সোজা সুজে এসে রুকুতে যাবে না, তোমরা আগে নিয়ত করবা, নিয়ত করার পর কোথায় যাবে? এরপর কোথায় যাবা? রুকুতে যাবা। এখন তুমি যদি রুকু হুজুরের সাথে পাও, মানে তুমি যদি এসে হুজুরের রুকুতে পাও, তাহলে তোমার রাকাতিটা হবে। হুজুর যদি রুকু থেকে উঠে যায় তাহলে তোমার রাকাতিটা হবে না, তোমার থেকে আবার পুনরায় রাকাতিটা পরে দিতে হবে। একটা কথা বলি যে আমরা ছেলেরা তাকবীরে তাহরিমা বলার সময় হাত কতটুকু তুলি? আমাদের বৃদ্ধ আঙ্গুল এটা কানের লতি আছে না, এইরকম করে আমরা ছেলেরা কি করি নিয়ত। মহিলারা কোথায় করবে? বুক পর্যন্ত, আর কি বুক পর্যন্ত হাত তুলবে। কেমন বুঝছো এখন? অর্থাৎ ছেলেরা তাকবীরে তাহরিমার সময় কোথায়? কান পর্যন্ত হাত তুলবে, মেয়েরা বুক পর্যন্ত। এতটুকু বুঝছো? আচ্ছা, তাহলে কি বলছি প্রথমে? তাকবীরে তাহরিমা বলা। কি করছি? তাকবীরে তাহরিমা বলা, এটা হচ্ছে ফরজ। কোনো কারণে যদি তুমি আল্লাহু আকবার বলা ভুলে যাও তাহলে নামাজ হবে না, 1 নাম্বার। এরপর দেখো 2 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। কি পড়া? দাঁড়িয়ে নামাজ পড়া। অর্থাৎ আমি নামাজ পড়ে আমাদের দাঁড়াতে হবে। এটা একটা কথা আছে, অর্থাৎ অনেক সময় আমরা দেখি না মানুষ বসে বসে নামাজ পড়তে, এটা কি জন্য পড়ে? অর্থাৎ এ দাঁড়িয়ে হচ্ছে তোমার, তুমি যদি সুস্থ অবস্থায়, তোমার পায়ে কোনো ইনজুরি নাই, কোনো সমস্যা নাই শরীরে, তুমি দাঁড়াতে পারো, এই সময় যদি তুমি বসে বসে নামাজ পড়ো তোমার নামাজ এটা হবে না। কেমন? বাকি আছে তোমার যদি পায়ে কোথাও আঘাত পাও, হ্যাঁ ব্যথা পাও, শরীরে দাঁড়াতে অসুবিধা হয়, তাহলে তুমি বসে বসে কি করতে পারবা? নামাজ পড়তে পারবা। অর্থাৎ একটা মানুষ সুস্থ থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। যদি কোনো কারণে দাঁড়াতে না পারে তাহলে কি করবে? বসে বসে নামাজ পড়বে। যদি কোনো কারণে বসতেও না পারে, এরকম অনেকে আছে না, বসতে পারে না, যে কোমরে ব্যথা, উনি কি করবে? উনি শুয়ে শুয়ে নামাজ পড়বে। শুয়ে শুয়ে মানে ইশারা করে করে কি করবে? তারপরে নামাজ পড়তে হবে। তাহলে কি বলছি? দাঁড়িয়ে নামাজ পড়া। এগুলো হচ্ছে ফরজ নামাজের ক্ষেত্রে। কিসের নামাজের ক্ষেত্রে? নফল নামাজের ক্ষেত্রে তুমি বসে বসে নামাজ পড়তে পারবা, সমস্যা নেই। কেমন? নফল নামাজের সময় তুমি সুস্থ, সুস্থ হওয়ার পরেও তুমি বসে বসে নামাজ পড়তে পারবে। যদি নামাজটা কিসে হয়? নফল নামাজ হয়। যে আমরা অনেক সময় নফল নামাজ পড়েছি বসে বসে, কেমন জায়েজ আছে এটা। কিন্তু ফরজ নামাজ তোমাদের কি করতে হবে? দাঁড়াতে হবে। কেমন? সুস্থ হলে তোমাকে দাঁড়াতে হবে, তোমাদেরকে দাঁড়িয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তুমি যদি কোনো কারণ ছাড়া বসে বসে নামাজ পড়ো, নামাজ এটা হবে না। বুঝছো তো মনি? বোঝা গেছে? এরপর 2-3 নাম্বার দেখো কারাত ফরা। কি ফরা? কারাত ফরা সূরা ফরা। আমরা নামাজের মধ্যে অনেক সময় কি পড়ি? সূরা পড়ি না? সূরা ফাতিহা পড়ি। কেমন? সূরা পড়ি। অর্থাৎ কোন একটা কারাত ফরা, এটা কি ফরজ। তো নামাজের মধ্যে যদি আমি কি না পড়ি? কারাত না পড়ি, কি না পড়ি মনি? কারাত না পড়ি, তাহলে নামাজ হবে? নামাজে কারাত ফরা এটা কি মনি? ফরজ। কি? তুমি মনে করো নামাজ নিয়ত করছো, নিয়ত করার পর তুমি অন্য মনস্ক হয়ে গেছো, তোমার মনেটা অন্য জায়গায় চলে গেছে, তুমি রুকুতে গেছো গা, তাহলে তোমার নামাজ হবে না। কেমন? আচ্ছা, তাহলে কি পড়া মানে? কারাত ফরা। কি ফরা? কোনো কারণে যদি আমি কারাত পড়তে ভুলে যাই, হ্যাঁ কারাত না পড়ি, তাহলে কি হবে না নামাজ। এখানে আরেকটা কথা বলি কি, তোমরা যারা ছেলেরা আছো, অনেক সময় আমরা কারাত গুলো বড় আওয়াজে পড়ি। যেমন কি ফজরের নামাজে আমরা কারাত বড় আওয়াজে পড়ি না, আবার জোহরের নামাজে কারাত আস্তে আস্তে পড়ি। তো এখন ধরো মনে করো এই হুজুর নিয়ত করছে ফজরের নামাজে, এখন হুজুরে কারাত পড়তেছে ঠিক আছে, কিন্তু বড় করে পড়তে ভুলে গেছে, তোমার কাজ হবে হুজুরকে মনে করে দেওয়া। এমন মনে করো হুজুরের ফজরের নামাজে নিয়ত করছে, এখন অনেক সময় আমরা অন্য মনস্ক হয়ে যাই, তো তোমাদের কাজ হবে তোমরা আমাদেরকে মনে করে দেওয়ার। হ্যাঁ, কিভাবে মনে করবে? কি ডাক দিবে তো আমাকে? না,
মনে করো আমি সূরা ফাতিহা পড়ি নাই মনে মনে, তুমি আলহামদুলিল্লাহ আলামিন তুমি বড় করে পড়বা, আমার মনে আসবে যে না এখন তো বড় করে পড়ার সময়, কেমন? আচ্ছা, তাহলে 3 নম্বর কি বলছিলাম মনি? কেরাত পড়া, কি পড়া? 4 নম্বর রুকু করা, কি করা? রুকু করা। রিজভি দাঁড়াও, তুমি একটু আমাকে রুকু করে দেখাও, কিভাবে রুকু করে? নামাজে আমরা রুকু করি না, দেখো তো রুকু করে দেখাও তো। হ্যাঁ, মানে ফিটেটা কি হতে হবে? সমতল হতে হবে, সমান হতে হবে, পায়ের গোড়ালি গুলো শক্ত হবে, ধরতে হবে, কেমন? তাকাতে হবে কোন দিকে? বৃদ্ধাঙ্গুলের দিকে, বুঝছো মনি? এটা হচ্ছে ছেলেদের দত্তা। রুকু করবে মানে তখন তাদের ফিটেটা কি থাকবে? সমান সমান থাকবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেরকম না। মেয়েরা জাস্ট এমনি হাতের আঙ্গুলগুলো এই পায়ের সাথে একটু লাগাবে যে এরকম করে, ওরা সম্পূর্ণ কি হবে না, ফিট সমান করবে না, কেমন? ওরা একটু মানে আলগা আলগা এই হাতের এগুলো আঙ্গুলগুলা এই হাঁটুর মধ্যে লাগাবে, যে আমরা তো ছেলেরা তো ভালো করে শক্ত করে ধরি না, মেয়েদের ক্ষেত্রে সেরকম না, বুঝছো? মেয়েদের ক্ষেত্রে জাস্ট এমনি হালকা করে ওরা কি করবে, যে রুকু করবে, যে বসো। কারণ ছেলেদের শরীর আর মেয়েদের শরীর কিনা একই রকম। আচ্ছা, তাহলে কি বলছি? 4 নাম্বার হচ্ছে রুকু করা, কি করা? রুকু করা। এখন আমি যদি নামাজের মধ্যে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে সূরা কেরাত পড়ছি, পড়ার পরে আমি রুকু না করে কোথায় চলে গেছি, তাহলে আমার নামাজ হবে? বুঝছো এখন? তাহলে রুকু করা কি মনি? ফরজ। এরপর আসো 5 নাম্বার হচ্ছে 2 সিজদা করা, কি করা? 2টা সিজদা। আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি এক রাকাতে কয়টা সিজদা মনি? 2টা সিজদা। কয়টা সিজদা? তো এই 2টা সিজদা করা হচ্ছে নামাজের ফরজ, কি মনি? নামাজের ফরজ। কোনো কারণে যদি আমি নামাজ সিজদাগুলো না করি, কথা শোনো, কোনো কারণে যদি আমি কি না করি, সিজদা না করি, তাহলে আমার নামাজ হবে না। এখন আসো, মনে করো অনেক সময় একটা করছে, মনে করছে যে ও 2টা করে ফেলছে, দাঁড়ায় গেছে, তখন কি করবা? হ্যাঁ হ্যাঁ, এটা ওয়াজিব, আমরা পড়ার সময় পড়বো। আচ্ছা থাক, আপনার দায়িত্ব মনে রাখো, নামাজের মধ্যে 2টা সিজদা করা কি? ফরজ। ফরজ করতেছি যে নামাজের মধ্যে 2টা সিজদা করা কি? বুঝছো তো এখন? এবার 6 নম্বর হচ্ছে শেষ বৈঠক, কি বৈঠক? শেষ বৈঠক। তো শেষ বৈঠক কি রকম? মনে করো আমি 4 রাকাত নামাজ পড়তেছি, 4 রাকাত নামাজ আমার থেকে কয়বার বসতে হবে? 2বার বসতে হবে, বুঝতেছ? তো 2বার বসলে 2 রাকাতে আমি যেটা বসছি সেটা শেষ বৈঠক না, 4 রাকাতে যেটা বসবে সেটা শেষ বৈঠক, কেমন? সে বৈঠকটা বসা হচ্ছে ফরজ, সে বৈঠকটা বসা ফরজ, বুঝতেছ আমার কথা? বোঝা যাচ্ছে আমার কথা? একটু দেখো, তাহলে কি বলছেন? 6 নম্বর শেষ বৈঠক। এখন 2 রাকাত নামাজে কিরকম হবে? 2 রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে তুমি যেটা বসবা সেটাই শেষ বৈঠক, বুঝছো? এখন 4 রাকাত বৈঠকে, 4 রাকাত নামাজে 4 রাকাতে যেটা বসবা সেটা হচ্ছে শেষ বৈঠক, আর 2 রাকাত নামাজে 2 রাকাতে যেটা বসবে সেটাই শেষ বৈঠক। এই শেষ বৈঠক এটা বসা হচ্ছে কি? এখন বুঝছো তো? নামাজের ভিতরে কয় ফরজ? তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা কাকে বলছি? আল্লাহু আকবার বলি, যে এটাকে তাকবীরে তাহরিমা বলে, কেমন? আচ্ছা, 2 নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নম্বর হচ্ছে কেরাত পড়া, 4 নম্বর রুকু করা, 5 নম্বর 2 সিজদা করা, 6 নম্বর শেষ